হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো অটোক্যাড প্রফেশনাল কোর্সে আজকে সেকেন্ড এপিসোড। তো এই এপিসোডে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ক্লায়েন্ট কর্তৃক আপনারা একটা প্রজেক্ট নেবেন এবং কোন জিনিসগুলো আপনাদের বিবেচনায় রাখতে হবে। তো ফার্স্ট যে কাজটা করতে হবে আপনাদের, সেটা হচ্ছে আপনাদের ল্যান্ড এরিয়া ফার্স্ট বের করে নিতে হবে। তো আপনার যে ক্লায়েন্ট আসবে সে যদি আপনার জন্য ল্যান্ড এরিয়া নিয়ে আসে, সে তাহলে এক কথা, অথবা আপনাকে গিয়ে বলতে পারে যে আপনি আমার ল্যান্ডটা গিয়ে সরজমিনে মেপে আসুন। তো ফার্স্ট আপনি এভাবে হচ্ছে এই যে ল্যান্ড এরিয়াটা দৈর্ঘ্য কত এবং প্রস্থ কত এই জিনিসটা প্রপারভাবে মেপে নেবেন। তারপর হচ্ছে কোন পাশে রোড আছে, আপনার যদি দুই সাইডে রোড থাকে তাহলে দুই সাইডেই রোড দিবেন, বা চারপাশে রোড থাকলে চারপাশে রোড দিবেন। দেন হচ্ছে কোন দিক উত্তর সাইড, এই জিনিসগুলো আপনি সচরাচর আপনার প্রপারভাবে আপনি চিহ্নিত করে নেবেন, কারণ এগুলা মোস্ট ইম্পর্টেন্ট আপনার প্ল্যান করার জন্য। তো তারপর হচ্ছে আপনার যখন জমি সম্পর্কিত সবকিছু শেষ, তারপর হচ্ছে আপনার এবার আপনার দরকার পড়বে যে আপনার ক্লায়েন্ট কি চায়, অর্থাৎ সে আর সারা জীবন সঞ্চয় দিয়ে তার একটা বাড়ি করবে, অবশ্যই তার একটা চাওয়া পাওয়া আছে, তার বাড়িটা কিরকম হবে, কয়তলা হবে এবং কয়টা রুম হবে, বা ওনার একটা নির্দিষ্ট একটা চাওয়া থাকে প্রত্যেকেরই। তো আপনি চাইলে তাকে, আপনি নিজেও প্ল্যান তৈরি করতে পারবেন, কিন্তু এটা হয়তো তখন তাকে পছন্দ করা থেকে একটু বেশি সমস্যা হয়। কিন্তু যদি ওনার চিন্তাভাবনা অনুযায়ী আপনি নিজের সব কোড ফলো করে আপনি প্ল্যান তৈরি করেন, তাহলে হচ্ছে কি আপনার ক্লায়েন্টের দেখা যাবে যে প্ল্যানটা পছন্দ হবে। অধিকাংশ ক্ষেত্রে এমন হয়। তো এখন হচ্ছে আপনি ক্লায়েন্ট থেকে আপনি ইনফরমেশন নিবেন হচ্ছে সে কি চায়, এই জায়গাটাতে সে কি চায়। তো আমার লাস্ট একটা প্রজেক্ট ছিল 39 ফিট ইন্টু 54.5 ফিট। তো আমি হচ্ছে 54.5 বা 54 ফিট 6 ইঞ্চি আর কি। তো এই প্রজেক্টটা আমি সরজমিনে মেপে নিয়েছিলাম। তারপর হচ্ছে এটার সামনে রোড ছিল একটা 15 ফিট ওয়াইডের। এটা আমি খাতায় এভাবে এঁকে নিয়েছিলাম আর কি। তারপর নট ছিল আমার এই পিছনের দিকে, আমি নট সাইনটাও, অর্থাৎ একটা সাইন দিয়ে আমি নটটা ইন্ডিকেট করে নিয়ে আসছিলাম। তারপর আমি ক্লায়েন্ট থেকে জানতে চাইছিলাম যে সে কি চায়। তো তারপর সে আমাকে বলল যে দেন সে গ্রাউন্ড ফ্লোরে একটা ইউনিট চায়, যে গ্রাউন্ড ফ্লোরে একটা ইউনিট থাকবে, আবার একটা গ্যারেজও থাকবে। তারপর গ্রাউন্ড ফ্লোরে যদি একটা বা দুইটা শপ দেয় তাহলে ভালো হয়। তো ওনার এরকম একটা চাওয়া ছিল, তো আমি সেগুলো নোট করে রাখছি। তো আপনিও এরকম, আপনার যখন আসবে একতলা দোতলা ডুপ্লেক্স ট্রিপ্লেক্স, উনি কি চায় উনি এরকম আপনি নোট করে রাখবেন। দেন ট্রিপিক্যাল ফ্লোরে আমি জিজ্ঞেস করেছিলাম যে কয়টা ইউনিট করব, দুইটা করব না তিনটা করব, না একটা সিঙ্গেল ইউনিট করব। তখন উনি বলল যে যে আমি দুইটা ইউনিট চাই এবং প্রত্যেকটা ইউনিটে দুইটা বেড হয় এবং আলাদা ডাইনিং এবং আলাদা ড্রয়িং থাকতে হবে। দুইটা বারান্দা, একটা বারান্দা থাকতে হবে, দুইটা বারান্দা হলে ভালো হয়। আর দুইটা ওয়াশরুম চাই এবং কিচেন চাই। তো আসলে অনেক সময় কি হয়, আপনার ক্লায়েন্টের জায়গা অনুযায়ী হয়তো ওনার চাওয়া নাও হইতে পারে। তখন আপনি যখন প্ল্যান দাঁড়া করাবেন তখন কোন কোন জিনিসগুলা অসুবিধা হচ্ছে ওটা আপনি ওনাকে বুঝিয়ে বললেন, তাহলে উনি বুঝবে। কিন্তু ফার্স্ট আপনি ওনার যে চাওয়াগুলো আছে ওইগুলার উপরে আপনি প্ল্যান সাজানোর চেষ্টা করবেন। তো আমি উনি যেই ওনার চিন্তা ভাবনা ছিল, আহ, আমি ওইটা নোট করে রাখছিলাম। উনি এটা 5 তালা করতে চাইছিল বিল্ডিংটা। তো আমি আপনাদের এই কোর্সটাতে আমি এটা 3 তালা পর্যন্ত আপনাদের দেখাবো, কারণ বেশি বড় হইলে আপনাদের ভিডিওগুলো অনেক বড় হয়। বা 3 তালা পারলে আপনারা যে কোনো তালা তখন ড্র করতে পারবেন, কারণ উপরের দিকে সবগুলো একই হয়। তো এই হচ্ছে আমার ক্লায়েন্ট থেকে আমি এই তথ্যটা নিয়েছিলাম। আর কিছু তথ্য নেবেন, সেটা হচ্ছে ওনার নাম কি, কোন জায়গায় বিল্ডিংটা হচ্ছে, কোন সিটি কর্পোরেশন পৌরসভার আন্ডারে হচ্ছে, এটার খতিয়ান নং কত, ওইগুলো আপনারা আলাদা করে নোট করে রাখবেন। ওইগুলা পরে দরকার পড়ে লাস্ট যখন আপনি ড্রয়িং সাবমিট করেন। তো আপনি এই ইনফরমেশনটা কালেক্ট করার পর সেটাকে আপনি সরাসরি এই যে ল্যান্ড এরিয়াটা, এটাকে আপনি অটোক্যাডে নিয়ে বসিয়ে দিবেন সরাসরি। তো তার জন্য আমি অটোক্যাড ওপেন করে নিচ্ছি। আমি ফটো কিভাবে অটোক্যাডে নিতে হয় সেটা আপনাদের বলেছিলাম। তো আমি ফটোটাকে নিয়ে যাচ্ছি অটোক্যাডে, কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি করে পেস্ট করে দিলাম। আমি এই যে এখানে এসে আমি ফটোটা নিয়ে আসছি।
আপনি যদি আপনার কাছেই থাকবে, তো তো আপনি আর এটা নিয়ে আসতে হবে না, ওইখান থেকে দেখে দেখে আপনি এরিয়াটা এখানে ড্র করে ফেলবেন। তো ফার্স্ট এরিয়া ড্র করার জন্য আমি একটা লেয়ার নিব এখানে, বর্ডার লাইন, অর্থাৎ আমি নিয়ে ফেলছি অলরেডি। এই যে এখানে গিয়ে আপনি নতুন কারেন্ট এই যে নিউ লেয়ার নিয়ে আর একটা বর্ডার লাইন নেবেন, এবং একটা লাইন একটু আমি বাড়িয়ে নিয়েছিলাম আর ডটেড লাইন করে নিয়েছিলাম। আমি দেখাইছিলাম লেয়ার টুলবারে যখন কাজ ডটেড লাইন কিভাবে করে। ওকে, তো আমি বর্ডার লাইনটা চালু রেখে আমি এখন এই যেই এরিয়াটা ড্র করব। তো আমার এরিয়াটা ছিল 39 ফিট ইন্টু 54 ফিট 6 ইঞ্চি। তো আমি এটা চাইলে রেক্টেঙ্গেল দিয়ে ড্র করতে পারি, অথবা আমি পলিলাইন, অর্থাৎ এই যে পলিলাইন অপশন আছে, এই পলিলাইন, তো সেটা দিয়েও ড্র করতে পারি। ঠিক আছে, তো আমি রেক্টেঙ্গেল দিয়ে ড্র করে দেখাই, পলিলাইন দিয়েও ড্র করে দেখাই। আর-ই-সি এন্টার, বা আপনি এই যে রেক্টেঙ্গুলার অপশনে গিয়ে ক্লিক করেন, একই কথা। দেন ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করলাম, এবার আমি হরিজন্টাল অর্থাৎ এই মানটা দিব, দেন হচ্ছে খাড়া মানটা দিব। তো ফার্স্ট মান অর্থাৎ হরিজন্টাল মান হচ্ছে 39 ফিট, দেন কমা, দেন হচ্ছে 54 ফিট 6, এন্টার। তো আমার হচ্ছে যেই এরিয়ার জায়গাটুকু ছিল এটা আমার অটোক্যাড এখন ড্র করে ফেলছে। আবার আপনি চাইলে এটা আমি ডিলিট করে দিই, আমি পলিলাইন দিয়ে কীভাবে আঁকা যায় সেটা আমি দেখাচ্ছি। ডিলিট পলিলাইন দিয়ে আমি কীভাবে আঁকতে পারি, এই যে পলিলাইনটা আছে এখানে গিয়ে আমি ক্লিক করলাম, অথবা আপনি যদি কিবোর্ড থেকে PL লিখে এন্টার করেন তাহলে হবে। দেন আমি ফার্স্ট পয়েন্ট নিলাম, দেন এদিকে হচ্ছে 39 ফিট, এন্টার। দেখা গেছে অনেক সময় স্কোয়ার বা রেক্টেঙ্গুলার থাকে না জায়গা, কোনোটা একটু ছোট বড় থাকে, তখন পলিলাইন দিয়ে ড্র করি। তারপরটা হচ্ছে 54 ফিট 6, এন্টার। এদিকে হচ্ছে 39 ফিট, এন্টার। দেন হচ্ছে এটা এদিকে এসে মিলে গেছে। তো আমি এখন দুইভাবেই আপনাদের ড্র করে দেখলাম এরিয়াটা। আপনারা যেভাবে আপনাদের সুবিধা হয় ওইভাবে আপনারা এরিয়া ড্র করে নেবেন। তো এখন এরিয়া ড্র করার পর আপনার কোন দিকে রোড আছে, অর্থাৎ রোড যেদিকে হবে রোডটা নেওয়ার কথা, অর্থাৎ রোডটা নিয়েছিলাম এই জন্যই কারণ আপনার বাসাটার সম্মুখ ভাগ আমার দরকার, অর্থাৎ ফ্রন্ট সাইড কোনটা হবে। ফ্রন্ট সাইড সবসময় রোডের সাইডটা হয় ফ্রন্ট সাইড, সম্মুখ ভাগ। তো আমি এই জন্য রোডটা সবসময় ইন্ডিকেট করে নিয়ে আসি। তো আমার রোডটা ছিল এই সাইডে, আমি রোডটাও ড্র করে ফেলি। তার জন্য আলাদা একটা লাইন নিলাম, এন্টার। এটা আপনার ইচ্ছা মতো আপনি রোডটা ড্র করে নিলেন। তো আমার এটা হচ্ছে এই কালার, আমি এটাকে অন্য কালার নিয়ে যাচ্ছি, অন্য একটা লেয়ারে, ওয়াল লেয়ারে নিয়ে গেলাম। ওয়াল লেয়ারটা আমার এবার হচ্ছে আপনি রোডটা ড্র করে নেবেন, অর্থাৎ সামনে যে রোডটা আছে ওইটা ড্র করে নেবেন। আমি এক সাইড ফুলফিল পারবে ড্র করে দেন এটাকে মিরর করে দিব। আমি এটাকে একটা চিকন একটা লেয়ারে নিয়ে যাই, অর্থাৎ আমি একটা রোডের জন্য একটা লেয়ার ক্রিয়েট করি। ওয়েট, রোডের লেয়ার ক্রিয়েট করলাম, নাম দিলাম আমি রোড। রোড, এটার কালারটা দিব হচ্ছে আমি এই কালার। ওকে, ডিফল্ট, এটাকে দিয়ে দেব কন্টিনিউয়াস। দেন আমি এটাকে রোড লেয়ারে নিয়ে যাই, পুরোটা সিলেক্ট করলাম, আমি এটাকে রোড লেয়ারে নিয়ে গেছি। তো আমার এক পাশটা ড্র করা শেষ, এবার এক পাশটা আমি সিলেক্ট করলাম, দেন হচ্ছে MI অর্থাৎ মিরর, এই যে এখানে মিরর কমান্ড আছে এটাতে ক্লিক করতে পারেন, অথবা MI লিখে এন্টার করতে পারেন। দেন এটা মিড পয়েন্ট সিলেক্ট করে আমি ছেড়ে দিলাম। এখন দেখেন আমার এটাকে আর আবার ড্র করতে হয়নি, এখন এটাকে টেনে নিয়ে এই যে এটাকে টেনে নিয়ে আমি এখানে ছেড়ে দিলাম। ওকে, দেখেন আমার এটা রোড ক্রিয়েট হয়ে গেছে। তো এখন হচ্ছে কি আমি এটাকে লিখবো যে এখানে 15 ফিট ওয়াইড রোড, এটা আমি এখানে লিখে দিব। ঠিক আছে, তো তার জন্য আমি টেক্সটে গেলাম, এই যে টেক্সট আছে, টেক্সটে আমি এরিয়া সিলেক্ট করে নিলাম। এবারে
তো আমি লিখলাম 15 ফিট ওয়াইড রোড, WID। রোড, এটা আমি কালারটা একটু চেঞ্জ করে দিই, আমি এটাকে ব্লু কালার করে দিই, ব্লু। ওকে, তো আমি এই যে এখানে রোডটা কত ফিট ছিল এটা আমি ড্র করে ফেলছি, অর্থাৎ লিখে নিয়েছি। তো এইবার হচ্ছে আমার পরের কাজের জন্য আমার এটা এরিয়া বাইর করতে হবে। তো এরিয়া কিভাবে বাইর করে বা এটা আমি পরের এপিসোডে বলবো। এবং এরিয়া অনুযায়ী আপনি সম্মুখভাবে, অর্থাৎ রাস্তার যে সাইডে, ওই সাইডে কতটুকু জায়গা ছাড়তে হবে, পিছনে কতটুকু জায়গা ছাড়তে হবে, অর্থাৎ আপনার বিএনবিসি কোড অনুযায়ী আপনার সেটব্যাক রুল অনুযায়ী আপনার কতটুকু জায়গা ছাড়তে হবে। নেক্সট ভিডিওতে আমি সেটার উপরে একটা প্রপার ভিডিও করব। তো আজকের জন্য এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।